জয়দেব। শ্রাবণ মাস মানেই মহাদেবের পরম কৃপালাভের শুভ সময়। আমরা অনেকেই শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে মহাদেবের পুজো করি, জলাভিষেক করি, বেলপাতা ও আকন্দ ফুল অর্পণ করি। কিন্তু আপনি কি জানেন, শ্রাবণ মাসের শেষ সোমবারে দেবাদিদেব মহাদেবকে একটি বিশেষ জিনিস অর্পণ করলে সংসারের বহু পুরনো সমস্যা তুরিতে মিটে যেতে পারে? হ্যাঁ, আজ আমরা কথা বলবো শ্রাবণ মাসের শেষ সোমবারে মহাদেবকে ছাতু বা খইয়ের গুঁড়ো অর্পণ করার বিশেষ মাহাত্ম্য নিয়ে। এটি কিভাবে নিবেদন করবেন, এর পেছনে পৌরাণিক ও জ্যোতিষশাস্ত্রীয় কারণ কি, এবং এটি করলে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে, সবকিছু আজ বিস্তারিত জানবো এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এটি আপনার ভক্তিতে এনে দিতে পারে এক নতুন দিশা। সনাতন ধর্মে শ্রাবণ মাসের শেষ সোমবারের গুরুত্ব অত্যন্ত অপরিসীম। পুরো শ্রাবণ মাস ধরে ভোলানাথের যে সাধনা করা হয়, শেষ সোমবারে এসে তা পূর্ণতা পায়। শাস্ত্র অনুযায়ী শিবজি হলেন পরম সন্তুষ্ট ও ভোলানাথ, যিনি সামান্য জল আর ভক্তিতেই প্রসন্ন হন। বিভিন্ন ঋতুতে এবং বিভিন্ন তিথিতে মহাদেবকে আলাদা আলাদা নৈবেদ্য অর্পণ করার রীতি রয়েছে। শ্রাবণ মাসের শেষ দিকে বর্ষার প্রভাব থাকে এবং ঋতু পরিবর্তনের এই সময়ে ছাতু এবং খইয়ের গুঁড়াকে অত্যন্ত পবিত্র ও শীতলকারক খাদ্য উপাদান হিসাবে ধরা হয়। এখানে ছাতু বলতে জব বা ছোলার ছাতুও আছে। দেবাদিদেব শিব সমুদ্র মন্থনের সময় বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন, তাই মহাদেবকে শীতল রেখে এমন বস্তু অর্পণ করলে তিনি অত্যন্ত প্রীত হন। ছাতু এবং খইয়ের গুঁড়া শরীর ও মনকে ঠান্ডা রাখতে সাহায্য করে, তাই প্রতীকী অর্থে মহাদেবের মস্তকে বা শিবলিঙ্গে এটি অর্পণ করা মানে তার তাপদাহ হরণ করা। শাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসের শেষ সোমবারে মহাদেবকে এই বিশেষ নৈবেদ্য অর্পণ করলে যা যা সুফল পাওয়া যায়: শনি ও রাহুকেতুর দোষ নিবারণ। জ্যোতিষশাস্ত্রে যব, ছোলা বা দানাশস্য থেকে তৈরি ছাতু এবং খইয়ের সম্পর্ক রাহুর দশা ও শনির কুপ্রভাবের সাথে যুক্ত। শ্রাবণের শেষ সোমবারে শিবলিঙ্গে এটি অর্পণ করলে শনি ও রাহুকেতুর কারণে আসা নানা বাধা দূর হয়। মহাদেব বৈদ্যনাথ, রোগ ব্যাধি ও শারীরিক কষ্টমুক্ত। মহাদেব বৈদ্যনাথ অর্থাৎ তিনি সমস্ত রোগের বিনাশকারী। খইয়ের এবং ছাতুর রয়েছে ঔষধি গুণ। শ্রাবণের শেষ সোমবারে এটি অর্পণ করে মহাদেবের কাছে স্বাস্থ্যের প্রার্থনা করলে দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও মানসিক অশান্তি থেকে মুক্তি মেলে। আর্থিক অনটন ও ঋণ মুক্তি। যে সকল পরিবারে দীর্ঘদিন ধরে আর্থিক টানাপোড়েন চলছে বা ঋণের বোঝা বাড়ছে, তারা যদি শেষ সোমবারে ভক্তিভরে মহাদেবকে ছাতু নিবেদন করেন এবং পরে তা গরিব দুঃখীদের মধ্যে দান করেন, তবে সংসারে অন্নপূর্ণার কৃপা বজায় থাকে এবং আর্থিক সংকট কাটে। মনস্কামনা পূরণ ও পারিবারিক শান্তি। কথিত আছে, শ্রাবণ সোমবারে ব্রত পালনের পর শেষ সোমবারে ছাতুর গুঁড়া বা তর্পণ সামগ্রী অর্পণ করলে মহাদেব ভক্তদের সব গোপন ও সৎ মনস্কামনা পূরণ করেন। পরিবারে গৃহক্লেশ দূর হয়ে পরম শান্তি বিরাজ করে। অর্পণ করার নিয়ম ও পদ্ধতি। এখন প্রশ্ন হলো, এই নিয়মটি আপনি কিভাবে পালন করবেন? আসুন সঠিক নিয়মটি সহজভাবে জেনে নিই। স্নান ও সংকল্প। শেষ সোমবারের দিন সকালে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করবেন, সম্ভব হলে সাদা অথবা লাল বস্ত্র। জলাভিষেক। প্রথমে শিবলিঙ্গে গঙ্গা জল বা শুদ্ধ জল, দুধ এবং মধু দিয়ে অভিষেক করান। এরপর মহাদেবকে প্রিয় আকন্দ ফুল, ধুতরা এবং 3টি পাতাযুক্ত নিখুঁত বেলপাতা ওম নমঃ শিবায় লিখে নিবেদন করুন। এবার একটি পাত্রে সামান্য শুদ্ধ ছাতু বা খইয়ের গুঁড়া নিন। মনে রাখবেন, এর সাথে সামান্য খাঁটি ঘি বা মধু মিশিয়ে শিবলিঙ্গের সাথে আলতো করে প্রলেপ দিতে পারেন বা গুঁড়া হিসেবে স্পর্শ করিয়ে অর্পণ করতে হবে। অর্পণ করার সময় মনে মনে বা স্পষ্টভাবে ওম নমঃ শিবায় মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। সবশেষে শিবজির আরতি করুন। পুজো শেষে সেই ছাতু বা নৈবেদ্যের কিছুটা অংশ নিজে প্রসাদ হিসেবে গ্রহণ করুন এবং বাকি অংশ অভাবী বা গরিব মানুষের মধ্যে দান করে দিন। শ্রাবণ মাস হলো মহাদেবের ভালোবাসা ও কৃপা পাওয়ার সেরা সময়। কোনো জাঁকজমক বা দামি উপচার নয়, ভোলানাথ শুধু আপনার খাঁটি ভক্তি ও শ্রদ্ধাটুকুই চান। আপনি যদি এই শেষ সোমবারে সম্পূর্ণ মন দিয়ে মহাদেবের চরণে ছাতু বা খইয়ের গুঁড়া অর্পণ করেন, বিশ্বাস রাখুন মহাদেব আপনার ঝুলি খালি রাখবেন না। ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। হর হর মহাদেব লিখতে অবশ্যই ভুলবেন না। যদি তথ্যটি ভালো লেগে থাকে, তবে পরিবার ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই পুণ্য লাভ করতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহাদেব সকলের কল্যাণ করুন। এবং বিভিন্ন এলাকায় প্রথাগত বা লোকাচার ভেদে ভগবান শিবের এই দিনে ছাতু অর্পণ এবং শিবের স্নান করানোর নিয়ম কিছুটা ভিন্ন হতে পারে। যেমন বিভিন্ন জায়গায় মন্ত্র দ্বারা স্নান করানো হয়, আবার মন্ত্র দ্বারা বেলপাতাও দান করা হয়। এটা হচ্ছে অঞ্চল ভেদে বিভিন্ন উপচার এবং অঞ্চল